সবাইকে ফিয়াতা টকারের পক্ষ থেকে আরো একবার শুভেচ্ছা। আমরা বর্তমান সময়ে মোবাইল ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। যে কোনো কিছুতেই আমাদের মোবাইল একেবারে জীবনের যেন একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। একদিন আপনার একটা মোবাইল নষ্ট হোক বা হাত থেকে পড়ে যাক বা কিছু সময়ের জন্য আপনি সেটা ব্যবহার করতে না পারেন, তাহলে দেখবেন আপনার ভেতরে একটা অস্থিরতা কাজ করে। কিন্তু এই মোবাইল ফোন আসলেই আমাদের প্রয়োজনেই ব্যবহার করার কথা। আমরা কিন্তু প্রয়োজন অপ্রয়োজন সবকিছুতেই ব্যবহার করছি। এখন এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমরা রাস্তা চলতে গেলেও মোবাইল হাত থেকে দূরে রাখা যাবে না, মোবাইল পকেটে রাখা যাবে না, মোবাইলটা ঠিক কানে থাকবে এবং মুখ দিয়ে কথা বলতে থাকি আমরা। এর কারণ হচ্ছে কি, যে আমরা এমন একটা জাতি যে কোনো কিছুকেই আমরা একেবারেই কচলে তেতো বানিয়ে ফেলি। কারণ মোবাইল আমার দরকারের জিনিস, মোবাইল হচ্ছে কথা বলা, মোবাইলে এখন বর্তমান সময়ে অনেক কাজ করা হয়, এটা যেমন ঠিক, একই সাথে আপনি যখন রাস্তা চলছেন তখন যে আপনার মোবাইলটা পকেটে রাখা উচিত বা আপনি গাড়িতে চললে গাড়িতে রাখা উচিত, সেই সময়গুলো, রাস্তার সময়টুকু আপনার মোবাইল ব্যবহার করায় অনেক সচেতন হওয়া উচিত। কিন্তু সেই কাজগুলো আমরা করি না। এখন খেয়াল করে দেখবেন, কেউ যখন রাস্তা পার হয় তখন তার কানে একটা ফোন থাকে, সে কথা বলতে বলতেই রাস্তা পার হচ্ছে। তার পেছনে কেউ হর্ন দিচ্ছে কিনা, গাড়িটা স্পিডে আসছে কিনা, এগুলো দেখার সময় তার নেই। কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার ফোনে কথা বলা। কারণ আমরা সবাই নিজেদের কাজটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, সবচেয়ে ইম্পর্টেন্ট ভেবে থাকি। অন্যের কাজ আমার কাছে লেস ইম্পর্টেন্ট। তো এই ভাবনা থেকেই আমরা কাজগুলো করে থাকি। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, যে রাস্তা থেকে যখন কোনো পথচারী পার হচ্ছে, একে তো তার হাতে ফোন থাকছে, সে কি করছে, একটা হাত জাস্ট হয়তো আপনাকে এরকম করে চলে যাচ্ছে। আগে এরকম ভাবে তাও একটা ইশারা দিত, কিন্তু খুব সম্প্রতি যে জিনিসটা দেখা যাচ্ছে, যে হাতটাও তারা ঠিকভাবে দেখাচ্ছে না। তারা কি করছে, এই করে হাতটা, যে ড্রাইভ করছে গাড়ি বা যে চালক যে বাহনটি চালাচ্ছে, সে আদৌ সেটা খেয়াল করছে কিনা, সেটা দেখছে কিনা, সেটা দেখারও সময় তার নেই। ওই যে একই কথা, কারণ তার কাজটাই সবচেয়ে ইম্পর্টেন্ট আর বাকিদের কাজগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট। এই ধারণা থেকে আমরা যতদিন বের হতে পারবো না, ততদিন অন্যের প্রতি রেসপেক্ট আসবে না, ততদিন সমাজে যে বিশৃঙ্খলা, যে অনিয়ম, যে অরাজকতা, এগুলো কখনোই ঠিক হবে না। মোবাইল দরকারি জিনিস, অবশ্যই মোবাইলে আমরা কথা বলবো। তাই বলে আমি রাস্তা পারাপারের সময় আপনার একটা বড় বিপদ ঘটতে পারে। আপনি যেভাবে রাস্তা পার হচ্ছেন মোবাইল ফোন কানে নিয়ে, তাতে করে আপনার দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। এমনকি যে রাস্তায় গাড়ি চালাচ্ছে আপনার কারণে, সেই ব্যক্তিও দুর্ঘটনার কবলে পড়তে পারে। তো আমাদের কাছে আমাদের জীবনের চেয়ে মোবাইল ফোনটাই যেন বড় হয়ে দাঁড়ায়, আর একই সাথে অনিয়মই যেন নিয়ম হয়ে দাঁড়ায়। আমাদের দেশে প্রায়ই দেখা যায় যে কাজগুলো অনিয়ম হিসেবে আমরা দেখে থাকি, সেই অনিয়মটাই কেমন জানি দিনের পর দিন ঘটতে ঘটতে একটা নিয়মে দাঁড়িয়ে যায়, এবং ঠিক সেই অনিয়মটাই একটা সময় লিখিত নিয়ম হয়ে দাঁড়ায়। আমরা প্রায় সময় বলে থাকি যে আসলে আমরা বোধশূন্য জাতিতে পরিণত হচ্ছি। আমরা আসলেই কখন কোন কাজটা করা উচিত, কোন কাজটা উচিত নয়, এই বিষয়টা একেবারেই খেয়াল করি না। খেয়াল না করেই আমাদের কাজগুলো করে থাকি। আর এখন খেয়াল করে দেখবেন, যে মানুষগুলো রাস্তা পার হয়, তারা ম্যাক্সিমাম সময় যেন গাড়ির হর্ন শোনে না। মাঝে মাঝে মনে হয় যে তারা কি কানে কম শুনছে, তাদের শ্রবণ শক্তি কি হারিয়ে ফেলেছে। এটা দুটা কারণ আছে। একটা হচ্ছে তারা ম্যাক্সিমাম সময় হেডফোন ব্যবহার করে, আর যারা হেডফোন ব্যবহার করে না, তারাও এই মোবাইল ফোনে বা মুঠো ফোনে বুঁদ হয়ে থাকে। এজন্য আশেপাশের কোনো কিছু তাদের কানে পৌঁছায় না। যতবারই আপনি হর্ন দিতে থাকেন, সে যেহেতু শুনছে না, কারণ তার মনোযোগ তখন পুরোপুরি ওই মুঠো ফোনে, তাই আপনাকেই সচেতন হয়ে চলতে হচ্ছে। এবং আপনি যদি একটু অসচেতন হয়ে যান, তাহলেই দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনার পুরো দায়ভার এসে পড়ে আপনার উপর। তাই যেন সাবধানতা, যারা ড্রাইভ করছেন তাদেরই
মেনটেন করতে হবে। এরকম একটা পরিস্থিতি থেকে আমরা বের হতে পারবো তখনই যদি এখানে কোনো একটা নিয়ম একেবারে কঠিনভাবে বেঁধে দেওয়া হয় যে না, কেউ রাস্তা চলাচলের সময় কখনোই ফোন ব্যবহার করতে পারবে না। আরেকটা হয় যে আমাদের দেশে আসলে নিয়ম যখন করা হয় সেই নিয়মগুলো কিছুদিন পর আর টেকে না, সেটা ভেঙে যায়। একবার দেখলাম যে ড্রাইভিং সিটে বসে ফোন ব্যবহার করা যাবে না। কোথায় গেল সেই নিয়ম? আমি তো দেখি না, আপনারা দেখেন? যে যার মতো যতটুকু প্রয়োজন তারা ফোনে কথা বলেই যাচ্ছে। তার মানে নিয়মটি হয়েছে, কিন্তু সেই নিয়মটি কখন কোন ফাঁকে সেটা উঠে গেছে এটা আমার আপনার জানা নেই। আমরা চাই নিয়ম যেন হয় নিয়ম টিকে থাকার জন্য, নিয়ম যেন দুদিন পর উঠে যাওয়ার জন্য না হয়। আজ এটুকুই বলতে চাই যে আপনি অন্তত একজন সচেতন নাগরিক হিসেবে কখনোই রাস্তা পারাপারের সময় মোবাইল ব্যবহার করবেন না, এবং একই সাথে যারা গাড়ি ড্রাইভ করছেন তারাও একেবারেই খুব বেশি ইমার্জেন্সি না হলে ফোনটা হাতে নেবেন না। কারণ জীবনের মূল্য অনেক বেশি। সময়ের আমরা মূল্য দিব, কিন্তু জীবনকে উৎসর্গ করে নয়, জীবনের মূল্য দিয়ে নয়। আমাদের প্রত্যেকেরই যার যার জায়গা থেকে সচেতন হওয়া উচিত। আর আমরা যদি সচেতন হই তবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারাও সচেতন হবে। ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, রাস্তা পারাপারের সময় ভুলেও মুঠোফোন হাতে নেবেন না। নিজে নিরাপদে থাকুন, অন্যকেও নিরাপদে রাখুন। আবার নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।